আল্লাহ, দেখেন হেডলাইন কি করেছে। সাকিব তো দেশদ্রোহী। সাকিব কিভাবে দেশদ্রোহী হলো? সাকিব খান নাকি নিজের দেশ রেখে ইন্ডিয়াতে সিনেমা বানাতে গেছে, তাই সাকিব খান দেশদ্রোহী। আর যারা বাংলাদেশ থেকে টাকা নিয়ে বাংলাদেশ থেকে বেড়ানোর উদ্দেশ্যে ট্যুরিস্ট ভিসায় বাইরে গিয়ে টাকা রেখে আসে, বাড়িঘর কিনে রেখে আসে, তাদেরকে নিয়ে তো আপনারা কিছু বলেন না। তাদেরকে তো বলেন না যে দেশদ্রোহী। আল্লাহ। আর সাকিব খান বাংলাদেশের সিনেমা কিভাবে করবে? সাকিব খান বাংলাদেশের সিনেমা করতে গেলে বাংলাদেশের নায়িকাদের নাকি সবার পেট টেট আর কি বড় হয়ে যাচ্ছে, কেউ কেউ বাসায় চলে আসছে, টাইম স্পেন্ড করতেছে, দেখছেন না? পেট বড় বানাই বানাই এরকম এখন তো সাকিবের অনেক টাকা, যে নায়িকার সাথেই কাজ করবে সেই নায়িকাই পেট উঁচা করবে। এত নায়িকাদের যদি পেট উঁচা হয় সাকিবকে দিয়ে, সাকিব পুরুষ মানুষ, শরীর গরম হইতে কতক্ষণ লাগে বলেন? নায়িকারা যদি কাপড় চোপড় খুলে সারাক্ষণ ঘষাঘষি করে নায়কের সঙ্গে, তো নায়ক কি করবে? নায়ক একটু হুইস্কি টুইস্কি খাইলেই তো নায়কের আর হুঁশ থাকে না, তখন নায়িকারা সেই সুযোগটা নিয়ে একটা করে বাচ্চা নিয়ে নেবে। তো বাচ্চা নিয়ে নিলে তখন সাকিব খান এত বাচ্চার দায়িত্ব কিভাবে নেবে? বাচ্চাগুলো তো সবই আসলে সাকিব খানেরই হবে। বাংলাদেশের যত নায়িকারা তো বলেছে সাকিবের সাথে কাজ করলে নাকি সাকিব খান সব নায়িকাকে পেট উঁচা করে দিবে। তাহলে পেট উঁচা করে দেওয়া নায়ক ইন্ডিয়াতে মুভি করবে না তো কি দেশে কিভাবে মুভি করবে? দেশে মুভি করা কি সম্ভব? দেশে মুভি করতে গিয়েই তো তার জীবনটা একদম হেল হয়ে গেছে। অপু বিশ্বাস হচ্ছে যখন ক্যামেরার সামনে আসলো, সে যখন প্রেগনেন্ট হলো, তখন তারপর থেকে সে যে নায়িকার সঙ্গেই কাজ করতে গেছে সেই নায়িকাই তার সঙ্গে পেট উঁচু করার চেষ্টা করেছে। তো হচ্ছে পেট উঁচু করে করে সব একদম, অনেককে হয়তো করতে পারে নাই, কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করছিল। আর এই যে বুবলির বেলায় হয়তো জন্ম নিয়ন্ত্রণ বাসায় ছিল না, পদ্ধতি কাছে ছিল না সাকিবের, বা সাকিব বিশ্বাস করেছিল, ভেবেছিল এই একটুখানি সময় একটু মদ টদ খাইয়েটাই একটু ফুর্তি করতে, বেসামাল হয়ে একটু ফুর্তি করতে গেছে, আর অমনি শেহজাদে যে এসে গেছে। এই দেখেন এখন তো সাকিব খান কিন্তু তো এই শেহজাদার বুবলির জন্য তো তাকে মানে আত্মহত্যা করতে হবে শেষ পর্যন্ত। যেভাবে টাকা নিচ্ছে বুবলি, নাকি ব্ল্যাকমেল করতেছে আর টাকা নিচ্ছে 12 লাখ, 15 লাখ, 20 লাখ, যখন যেমন। আমেরিকায় থাকতে তো একদম সাকিবকে ফকির বানায় ফেলছে। সাকিবের কষ্ট করা টাকাগুলা সব ইনকাম করে করে নিয়ে গেছে, ইনকাম করছে। আর ও সব বুবলি আমেরিকায় বসে বসে বাচ্চা জন্ম দিচ্ছে, খাইছে সাকিবের টাকায়। তো সাকিব খান তো আত্মহত্যা করতে হবে বাংলাদেশের ছবিতে অভিনয় করতে গেলে। তো আপনারা কি বলেন, সাকিব খানকে কি আসলে দেশদ্রোহী বলা যায়? আমার তো মনে হয় দেশদ্রোহী বলাটা একদমই ঠিক হবে না, কারণ এই মানুষটাকেও তো দিন শেষে বাঁচতে হবে।